আসসালামু আলাইকুম। নোটিশ অনুযায়ী আজ ১৩ই মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হতে যাচ্ছে। জানবিডির আজকের ক্লাসে কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে তা স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করছি আমাদের এই টিউটোরিয়ালটা অনুসরণ করে তোমরা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। তো চলো আমরা পুরো প্রক্রিয়াটা বিস্তারিতভাবে দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদের হাতে থাকা স্মার্টফোনের গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে nu.ac.bd। ওকে, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট লিংক। এটার লিংক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারো। দেখো, কম্পিউটার এবং ফোনের ইন্টারফেস একটু আলাদা হতে পারে, ঠিক আছে। আরেকটা সতর্কতা আমি তোমাদেরকে শুরুতেই দিয়ে দিই, যদি তোমরা মনে করো যে না আবেদনটা তোমার কাছে কঠিন মনে হইতেছে, তুমি পারবা না, তাহলে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশনটা করে দেই। তোমরা চাইলে আমাদের থেকেও এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, সাবজেক্ট কোড, এই তিনটে ইনফরমেশন দিয়েই আমাদের থেকে আবেদনটা করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, আমরা নির্ভুলভাবে একেবারে স্বচ্ছতার সহিত তোমাদের অ্যাপ্লিকেশনটা করে দিই এবং তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে কি হয় নাই সেটারও প্রমাণ কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিই। তো চলো তোমরা নিজেরা কিভাবে করতে পারবে সেটা দেখে নাও। দেখো, তোমার ফোন থেকে এই যে সার্ভিসেস নামে একটা অপশন খুঁজে নিতে হবে। এই সার্ভিসেস অপশনে গেলে তুমি দেখতে পাবে সোনালী সেবা। ভালো করে লক্ষ্য করো, সার্ভিসেসে গেলে তারপরে সোনালী সেবা, এই সোনালী সেবাতে ক্লিক করতে হবে। সোনালী সেবাতে ক্লিক করলে দেখো এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, হোম, কলেজ পেমেন্ট, চেক স্ট্যাটাস ভেরিফিকেশন, স্টুডেন্ট ফি। তোমার কাজ হইতেছে এই স্টুডেন্ট ফিতে। স্টুডেন্ট ফিতে ক্লিক করলে এই যে রিস্ক্রুটিনি ফি, এই অপশনটাতে তোমাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলেই বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনের মূল জায়গা সেখানে তোমাকে নিয়ে চলে আসবে। এখান থেকে এক্সামিনেশন নেম, রেজিস্ট্রেশন নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার, সাবজেক্ট কোড দিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। দেখো, তোমার আবেদন হয়েছে কি হয় না এটা কিন্তু মানে টেস্ট করা যায়, ঠিক আছে, যেহেতু কোনো ফোনে মেসেজ আসে না। এটা ভালো করে খেয়াল করবা যে তোমার আবেদন কমপ্লিট করার পরে তোমার ফোনে কিন্তু কোনো মেসেজ আসবে না। তাহলে তুমি কি করে বুঝবা যে তোমার আবেদন হয়েছে কি হয় নাই? তো সেটাও আমরা লাস্টে দেখিয়ে দিব। তো চলো আমরা প্রথমে এক্সামিনেশন নেমটা সিলেক্ট করে দেই। যেহেতু থার্ড ইয়ার আমরা বোর্ড চ্যালেঞ্জ করতেছি, সো থার্ড ইয়ার অনস অ্যান্সার শিট রিএভ্যালুয়েশন ফি এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমরা আমাদের স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি, যে স্টুডেন্ট করতে চেয়েছে আমাদের থেকে। ওকে, 500 7000। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সার্চ করব। সার্চ করে দেওয়া মাত্রই নিচের দিকে এই যে নামটা অটোমেটিক ভাবে চলে আসবে। তার মানে কি, যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ভুল হয় তাহলে এখানে ভুল ইনফরমেশন আসবে, আর যদি সঠিক আসে তাহলে তুমি বুঝবা যে না তোমার সবকিছু সঠিক আছে। এখন এই জায়গা থেকে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে তোমাকে দিয়ে দিতে হবে। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই 017 ওকে, দেন ওকে, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার কাজ হইতেছে যে এই যে সাবজেক্ট কোড, একটু হয়তো লেখাগুলো ছোট লাগতেছে, একটু ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে নেবে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এখান থেকে আমারও স্টুডেন্টের যে সাবজেক্টও খারাপ করছে বা আরেকটু ভালো আশা করেছিল সেই সাবজেক্টটা আমি সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে নিচে যে মানে সাবমিট বাটনটা তুমি দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কনফার্মেশন চাইবে যে এই সাবজেক্ট কোড কি ঠিক আছে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, এই যে ওকে করে দেবো। ওকে করে দিলেই এখন আমাকে পেমেন্ট অপশানে নিয়ে চলে আসবে। দুইটা উপায়ে তুমি পেমেন্ট করতে পারবা। ফর ম্যানুয়াল পেমেন্ট মানে কি, তুমি এই যে ডাউনলোড স্লিপ, হ্যাঁ, এই পে স্লিপটা ডাউনলোড করে প্রিন্ট করে সোনালী শাখায়, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে তুমি পেমেন্ট করতে পারবা। আর একটা কি অনলাইন পেমেন্ট, এখানে বিকাশ, নগদ, রকেট বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। সো যেহেতু সবচেয়ে সহজ, কোথাও যাওয়ার প্রয়োজন নাই, সো আমি অনলাইনে পেমেন্টটা করে দিব। এই অনলাইন পেমেন্টে ক্লিক করে দিলাম। অনলাইন পেমেন্টে ক্লিক করা মাত্রই এরকম একটা ইন্টারফেস তোমার সামনে শো হবে, কত টাকা কাটবে সেটা দেখাচ্ছে। এখান থেকে তুমি সোনালী ব্যাংকের ই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করব এবং বিকাশ থেকে পেমেন্ট করবো। এই যে বিকাশ, আমি বিকাশটা সিলেক্ট করে দেব। দেন আমি কনফার্ম, মানে 1200 টাকা ফি কাটবে আর 12 টাকা বোর্ডের ফি কাটবে, সরি এই প্রসেসিং ফি কাটবে, ঠিক আছে। আর যদি নগদ থেকে করো প্রায় 16 টাকা কাটবে, রকেট থেকে করলেও 15-16 টাকার মতো কাটবে।
এককটা এই মোবাইল ব্যাংকিং এর চার্জ একক রকম। ওকে, আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে এখানে এখন আমার নাম্বার দেওয়ার যে অপশনটা সেটা চাইবে, একটু এখানে লোডিং নিতে পারে। হ্যাঁ, মানে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, একটু ধৈর্য সহকারে তোমাকে কাজ করতে হবে এখানে। এই যে দেখতে পাচ্ছ বিকাশ নাম্বার দিতে বলতেছে, আমি যে নাম্বার থেকে পেমেন্ট করব সেই নাম্বারটা এখানে দিয়ে দেব। ওকে, দিয়ে দেওয়ার পরে কনফার্ম করার পরে এখন আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। ওকে, চলে এসেছে 18। ওকে, ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কনফার্ম। এরপরে এখন পিন চাইবে, বিকাশের যে পিন সেটা আমাকে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পরে কনফার্ম। এই কনফার্ম করলে এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, আর সাথে সাথে আমাদের মোবাইলে একটা কিন্তু এসএমএস এসেছে যে পেমেন্ট কেটে নেওয়া হয়েছে। ওকে, এই যে পেমেন্ট সাকসেসফুল, তার মানে কি আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন এই অবস্থায় আমরা বুঝলাম যে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে, বাট আমি কি করে ওয়েবসাইট থেকে চেক করব যে আমার আবেদন আদৌ হয়েছে কি হয় নাই? দেখো, এই জন্য আবার সেই শুরু থেকে প্রক্রিয়াটা শুরু করতে হবে। এই ওয়েবসাইট থেকে, এই যে সার্ভিস থেকে সোনালী সেবা থেকে এই যে রিস্ক্রুটনি ফি, মানে ওই শুরুর জায়গায় চলে আসতে হবে, ঠিক আছে? এখান থেকে যে চেক পেমেন্টস এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা দুইটা অপশন দেখতে পাচ্ছ। এই নিচের অপশনটাতে কোনো তোমার কাজ নাই, শুধু এই উপরের অপশনটাতে কাজ। এখানে তুমি এনিউ ট্রানজাকশন আইডিটা দিতে পারো, ব্যাংক রেফারেন্স নাম্বার দিতে পারো, লোন নাম্বার দিতে পারো, অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারো। সো আমরা আমাদের ওই স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করলাম সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমরা দিব। ওকে, 2122 তারপর হচ্ছে 500। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমরা ফাইন্ড, এই যে ফাইন্ড বাটনটা দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটু লোড নিয়ে থেমে যাবে। তো থেমে যাওয়ার পরে এই যে ট্রানজাকশন আইডির যে অ্যারো চিহ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দিবা। দেওয়ার পরে এখানে এই স্টুডেন্টটা গত বছর আবেদন করেছে, যার কারণে দুইটা ট্রানজাকশন আইডি আমরা দেখতে পাচ্ছি। সো যে কোনো একটাতে আগে চেক করব যে আজকের ডেটে কোনো পেমেন্ট হয়েছে কিনা। এই যে শুরুতেই যে ট্রানজাকশন আইডি ছিল ওখানে ক্লিক করা মাত্রই দেখো 13/5, অর্থাৎ আজকের ডেটে 1200 টাকা পেমেন্ট গেছে। তার মানে কি, এই যে পেইড দেখাচ্ছে, এখানে যদি আনপেইড লেখা থাকে তাহলে বুঝবা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন হয়নি, আর যদি পেইড লেখা থাকে তাহলে বুঝবা যে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। দেখছো, তাহলে পেইড 12 তারিখে, এই যে 13 তারিখে পেমেন্ট হয়ে গেছে, যার ব্যাংক ট্রানজাকশন আইডি হচ্ছে এটা। আবার এটা দিয়েও কিন্তু এই ফাইন্ড করলে এই ইনফরমেশনগুলো চলে আসবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম এটা সম্পূর্ণ হয়েছে। আবারও বলছি, তোমরা যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চাও নির্ভুলভাবে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিলে সবচেয়ে বড় সুবিধা, রেজাল্ট যখন প্রকাশ হবে তোমরা চাইলে কিন্তু আমাদের থেকে এই ফলাফলটা চেক করে নিতে পারবে, মানে আমরাই তোমার ফলাফলটা চেক করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো ধরনের সমস্যায় যদি পড়ো অ্যাপ্লিকেশন করতে গিয়ে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে এই বিষয়টা একটু জানার ব্যবস্থা করে দিবে। আর একটা তথ্য তোমাদেরকে দিতে চাই যে নিয়ম বদলে গেছে। আগে যেমন বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হতো না, এখন কিন্তু অধিকাংশ স্টুডেন্টেরই বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয়। সো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করবা। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, যে গ্রেস মার্ক কখন দেওয়া হয়। হ্যাঁ, গ্রেস মার্ক শুধুমাত্র তারাই পায়, এটা বিশেষ বিবেচনায়, যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। সো তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করাটা উচিত অবশ্যই হবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।